দেখবো জীবনের সর্বশ্রেষ্ঠ তাকবীর, আর এরকম তাকবীর দিলে এরকম তাকবীর দিবেন ইনশাআল্লাহ। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, আলেম ওলামা যেখানে, এখন মনে হয় জেগে আছে। আমার ভাইয়েরা বাবাজিরা, বিশ্ব নবী বললেন, মান করাল কোরআন ফাস্তাজহাবু ফাআল্লা হালালা ওয়া হারামা হারামা। কোরআন পড়লো যারা, কোরআন পড়ে বুঝে আমল করলো যারা, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে কোরআন আমল করলো যারা, ফাআল্লা হালালা, কোরআন যাকে হালাল করেছে, যেদিকে হালাল করেছে সেগুলোকে গ্রহণ করে, হারামগুলোকে বর্জন করে, বিশ্ব নবী বলে ফাদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, হাদিস এখান থেকেই শেষ না, আরো লম্বা হয়েছে। এই যে মাদ্রাসায় সন্তান দিবেন কেন, সন্তানকে কোরআন শিক্ষা দেবেন কেন শুনেন। কোন কোরআনের আমলকারী, কোন কোরআনের হাফেজ, যারা হালাল গুলোকে গ্রহণ করে হারাম গুলোকে বর্জন করেছে, কিয়ামতে ঘোষণা করবে, বান্দা তুমি কোরআন পড়ো, যত আয়াত পড়বে তত তালা বিশিষ্ট তোমাকে একটি বাড়ি দান করা হবে। ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার ঘোষণা করা হবে। ব্যক্তি যাবে না, বলবে আল্লাহ আমি যাই কেমনে, ওই যে দেখি আমার মা, ওই যে দেখি আমার বাবা জাহান্নামে, ওদেরকে ছাড়া জান্নাতে যাব। কোন সমস্ত 10 জন ব্যক্তির কথা বলেছে বিশ্ব নবী বলেছে, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন্না। 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে। কোন 10 জন? কুল্লুহুম কদ আজাবাত লাহুন্না, যারা জাহান্নামে চলে গেছে, এরকম 10 জনের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কুল্লুহুম কদ আজাবাত লাহুন্না, হাফেজে কোরআন, কোরআনের আমলকারী মুমিন বান্দা বলবে আল্লাহ ওই যে দেখি জাহান্নামে আমার মা, আমার বাবা, তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে ডাক দিয়ে না, আসলো কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন হয় না, 8 জন বাকি। এবার হলো যারা দাদি, বলবে ডাক দিয়ে আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসেছিলাম, আমি যখন মাদ্রাসায় যাইতে চাই না, তখন আমার দাদা আমার দাদি আমাকে বুঝিয়ে শুনে হাতে 50 টাকা ধরে দিয়ে আমাকে দাদা মাদ্রাসায় রেখে এসেছিল। ও আল্লাহ বলো তো ওই দাদা দাদিকে ছাড়া কেমনে আমি জান্নাতে যাই? আল্লাহ বলবেন নিয়ে নাও। আর দাদা দাদিকে নিয়ে না হলো। এবার নানা নানি বলে পোষা হয়ে নানির বাড়িতে গেছিলাম, পড়বো না, কারণ শয়তান খালি পাকায় পড়িস না। ওই যে দেখ অমুকের বেলা স্কুল পড়ে, একবার স্কুল করে এসে 3 বেলা ক্রিকেট খেলে, মাদ্রাসা পড়লে 4 বেলা ক্লাস করতে হয়। তোর এ দরকার কেন? স্কুলে পড়া 4 বেলা খান। শয়তান, কারণ শয়তান জানে একবার যদি একে ওয়াশ করতে পারি আর কোনোদিন সমস্যা হবে। কারণ কোরআন শিখলে সমস্যা, কোরআন শিখলে আজকে মাহফিলের প্রধান বক্তা হতে পারে, পারে কি পারে না? কোরআন শিখলে এলাকার শ্রেষ্ঠ ইমাম হতে পারে, কারণ শুরুতেই যদি ঘুরিয়ে দেয় রাস্তা সমস্যা। ওই জন্য শয়তান খালি বাঁকায় পাক দিয়ে নানার বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ আমার নানা বলেছে মাদ্রাসা পড়, মাদ্রাসা পড়লে তোরে সাইকেল কিনে দিব, তোরে ঘড়ি কিনে দিব। এ বান্দা যখন এই বান্দা এভাবে বলে আল্লাহকে বলবে আল্লাহ গো আমার নানা নানিকে ছাড়া জান্নাতে যাব না, আল্লাহ বলবে না
নাও। সুবহানাল্লাহ বলে গেল কয়জন? বাকি থাকে কয়জন? বলবে এখন আর কি, যাও চলে যাও। আল্লাহ কি বলবে রব্বুল আলামিন, আমার আহলে বাইত পরিবারের পরিজনের ভিতর থেকে তো নিলাম, কিন্তু আরো কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ বলবে কারা? বান্দা বলবে রব্বুল আলামিন মাদ্রাসায় পড়েছিলাম, রাহমানিয়া মাদ্রাসায় পড়েছিলাম, রাহমানিয়া মাদ্রাসার হুজুর, রাহমানিয়া মাদ্রাসার সভাপতি, রাহমানিয়া মাদ্রাসার পরিচালকরা আছে, ওই যে দেখতে পাচ্ছি তারা আছে। কারণ ঈমান আনলেই সে জান্নাতে যাবে গ্যারান্টি নাই। অনেক ঈমানদার জাহান্নামে যাবে। যদি তাই না হতো ঈমানদারকে ডাক দিয়ে ঈমান আনার কথা বলতো। কারণ অনেক ঈমানদার আছে ঈমান আনার পরে সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, হজও করে, আবার সুদের টাকার ব্যবসাও করে। এরকম হাজি, এরকম ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হুজুরকে দেখতে পাচ্ছি, ওই যে চাচাকে দেখতে পাচ্ছি, তার বাড়িতে লজিং খাইছিলাম। হাদিস লম্বা, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আবার ডাক দিবে বলবে আল্লাহ দেখতে পাচ্ছি একদিন মাহফিল হয়েছে, মাহফিলের জন্য আবেদন করা হয়েছে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 500 জমি, 1 বিঘা জমি দিয়া মাদ্রাসাকে সামনে এগিয়েছে। আল্লাহ গো, ওই যে চাচা আমার মাথায় হাত দিয়া, আমার হাতে 500 টাকা, 10 টাকা, 20 টাকা ধরে দিয়া আমাকে নাস্তা খাবার টাকা দিয়ে পড়াই সহযোগিতা করেছে। আল্লাহ গো, তাদেরকে সারা জান্নাতে যাব। এভাবে করে হাদিসের ব্যাখ্যায় বলেছে 40 জনের বেশি লোক সুপারিশ করবে। আর জোরে বলেন আমার ভাইয়েরা, আলোচনা দীর্ঘ করব না। আজকে এতগুলো মানুষ মাদ্রাসার জন্য 500 টাকা করে দিলে গরিব হবে? আওয়াজ দেখছেন? চালাক চালাক বলে জান্নাতে যাবো। জান্নাতে যদি যাইতে চাও, আল্লাহ দিয়েছে যে জান্নাতের চাবি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুমিনদের জান আর মুমিনদের মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দিব জান্নাত। ও সুন্দরগঞ্জের মুসলমান ভাইরা, আমি আপনাদের কণ্ঠে শুনতে চাই, আপনারা জান্নাতে যাইতে চান কি চান না? আওয়াজ কম করে বললেন কেন? জোরে বলেন চান কি চান না? যদি চান তাহলে অবশ্যই সময় এবং সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আজকে মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য এতগুলো মানুষের কাছে আবেদন করলাম, ভালো কার্পেট নেই। কার্পেট কেনার জন্য 15,000 টাকা, 15 থেকে 20,000 টাকা লাগবে। আপনাদের ভিতর থেকে 10 জন যদি দেন 2,000 টাকা করে, গায়ে লাগবে নাকি? ভাই কেউ উঠবেন না, অনুরোধ করছি, কেউ উঠবেন না। এখন কিন্তু শয়তান পাক দেবে যে সব চা খেয়ে আসি, শুধু কালেকশন করবে। কেউ উঠবেন না। এই মাদ্রাসার জন্য কার্পেট প্রয়োজন। ভাই আপনি ভালো বিছানায়, নরম বিছানায় থাকেন, কোরআনের পাখিরা কোরআন পড়বে। সেই শীতের দিন 3টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে কাঁপতে কাঁপতে তাহাজ্জুদের নামাজ পড়ে। ও ভাই, সকলের টাকা আল্লাহ কবুল করে না। ওই বাচ্চারা কোরআন পড়বে কার্পেটে বসে। একদিন হতে পারে এই কার্পেট দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে দিবে। কারণ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
করব কে বেশি ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। আল্লামা নাসিরউদ্দিন গায়লানী বলেন আল্লাহ বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করতে পারে এটা দেখার জন্য। তো আল্লাহ এটা বলে নাই, আল্লাহ বলেছে আমি দেখব কে আমাকে সন্তুষ্ট করার মতো আমল করতে পারে। আমার মেয়েরা আজকে আপনার 2000 টাকা 1000 টাকা আমি দেখতে চাই এতগুলো মানুষের ভিতরে যে হুজুর 2000 টাকা দিলাম, আমার মা নাই আমার বাবা নাই, আমার মা নাই আমার বাবা নাই, মারা গেছে, মার জন্য 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা, এই মাদ্রাসায় কার্পেট কেনার জন্য দিলাম হুজুর, মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এতগুলো মানুষের ভিতর থেকে, মা বোনদের ভিতর থেকে প্রথমে একজন মানুষের নাম বলতে চাই, মনে বড় আশা কি হবে এই ভালো আমলদার অধিকারী। আপনার টাকা দিয়া বাচ্চারা ওই ফজরে উঠে কোরআনুল কারীম পড়বে, এ বান্দা এর সেইটা ভালো আমল কি হতে পারে? আপনারা দেয়া টাকায় কার্পেটে বসে কোরআন পড়বে, সবার টাকা কমন হয় না। দেখেন নাম আসেন 2000 টাকা করে 10 জন ব্যক্তি চাই, 2000 টাকা করে 10 জন ব্যক্তি আমি জানি এখানে আছে। আপনারা বলতে একটু কষ্ট হবে, 2 জন উঠলে দেখবেন সহজ হবে। আমি জানি এখানে অনেকগুলো পরিচিত মুখ দেখতে পাচ্ছি, আমি জানি 2000 টাকা দিলে গরিব হবেন না, 2000 টাকা দিলে গরিব হবেন না, আপনার সংসার থেকে বড় কোনো অর্থ চলে যাবে না। ভাই 2000 টাকা ওষুধ কিনতে অনেক সময় এমন একটা রোগ হলো 2000 টাকার ওষুধ ওখানে আটেই না, এরকম হয় না বলেন? এজন্য আসেন ভাই, কি করছেন নাম একজন বলতে বলুন হুজুর আমি 2000 টাকা মাদ্রাসায় দান করবো, হাতটা তুলে বলেন এতগুলো মানুষ নিয়ে দোয়া করা হবে। মা বোনদের ভিতর থেকে আমাদের ওখানে বোনেরা আছে, তাদের কাছে লেগে দেন ভাই, আপনাদের ভিতর থেকে দেখতে চাচ্ছি আপনারা দান করবেন এই মাদ্রাসায় 1000 টাকা 2000 টাকা করে। প্রথম আমি দেখতে চাই একজন মানুষ কার্পেট দিবেন, 200-2000 টাকা দিয়ে কার্পেট কিনে সহযোগিতা করবেন, কোন মানুষ দেখতে চাচ্ছিলাম। দিলটাকে একটু নরম করেন, একজন মানুষ হাত উঠান। 1000 টাকা লাগানো নারায়ে তাকবীর। এই জায়গাটার নাম লাগে, এখন নাম লাগে কি নাম? জি নারায়ে তাকবীর। কিছু করে এখন প্রশিক্ষণ হবে ভাই, হাড়ের গোলক পাওয়ার জন্য তো তাকবীর দেওয়া লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? যার কাছে টাকা আছে দাবি আছে তার কাছে, কিন্তু কণ্ঠ তো সবার আছে, সবাই তো দোয়া করতে পারবেন তাই না? অনেকগুলো মানুষ আছে, মানুষটা সর্বপ্রথম 1000 টাকা দিয়ে চাইবে, কি নাম? কি নাম? নারায়ে তাকবীর। আল্লাহ গো তোমার বান্দা তার বরব্বার জন্য 1000 টাকা করলেন দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, আল্লাহ বোঝানে মানে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন তার জাতক অসুস্থ বলেছেন, এতগুলো মানুষ নিয়ে দোয়া করছি, সেবাই কামাই নসিব করে দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করতে চাইলেন, আল্লাহ গো রক্ত পানি করা টাকা 1000 টাকা, আল্লাহ গো কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। আব্বা মা বেঁচে থাকলে হায়াতে তৈবা দান করে দেন, যদি বেঁচে না থাকে কবরে শান্তি নাজিল করে দেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আরেকজন বলেন, আরেকজন কি ভাই? মোহাম্মদ হারুনুর রশিদ। নারায়ে তাকবীর।